প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা সর্বদিক থেকে আমাদেরকে দান জানিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকল বিষয় সব দামি সম্পদ আমাদেরকে দান করেছে, মুসলমানদেরকে দান করেছে। যে রবের সাথে কোনো তুলনা হয় না সেই রবের গোলাম আমাদেরকে বানিয়েছে। যে নবীর সাথে কোনো কারো তুলনা হয় না সেই নবীর উম্মত বানিয়েছে। যে কিতাবের সাথে কোনো কিতাবের তুলনা হয় না সেই কিতাবের পড়নেওয়ালা বানিয়েছে নাকি? তো সকল দামি সম্পদ আমাদেরকে দিয়েছেন, আর মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়েছে। তার ভিতরে দামি তারা হলো যারা ঈমান আনে, যারা কি আনে? ঈমান। দেখা যায় দুনিয়ার চলতে অনেক ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে যায়। এই দোষ ত্রুটি এগুলো আমাদের নিজেরই কারণে হয় নাকি আল্লাহর দোষ? আল্লাহর দোষ আছে? উদাহরণস্বরূপ, যদি কোনো রোগী বরগুনাতে সুস্থভাবে চিকিৎসা না পায়, বড় ডাক্তার হবে বরিশাল নিয়ে, আবার বরিশালে না পেলে বরিশাল আলাদা করে ঢাকা নিয়ে যাবে, ঢাকায় ব্যর্থ হলে বলে বাড়িতে নিয়ে যাবে, বলে কি বলে না এবার রোগী যদি বলে না আমি বরগুনাকে চিকিৎসা করার জন্য আসছি, বরগুনায় যদি চিকিৎসা না পাই আমি কোথাও যাব না, কোথাও যাব না। এক্ষেত্রে যদি রোগী মারা যায়, দোষী কি ডাক্তার হবে? ডাক্তারের কোনো দোষ আছে? কোনো দোষ নাই। রোগী শত চেঁচামেচি করলেও, রোগীর আহালরা শত চেঁচামেচি করলেও ডাক্তারকে দোষ দিতে পারবে না, কোনো সুযোগই পাবে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন দান করেছেন। কোরআন এমন একটা সংসদের নাম, এমন একটা কিতাবের নাম, যে কিতাবের তুলনা কোনো কিতাবের সাথে হয় না, কোনো বইয়ের সাথে হয় না। এরপরে হাদিস শরীফ আমাদেরকে দান করেছেন রাসূলের বাণী, সেটাও দামি। কোরআনের মতো দামি সম্পদ। একটাই না পেলে আরেকটাই পাওয়া যাবে। আবার যদি কোরআন হাদিসের ভিতরে না পাওয়া যায়, শরীয়তের আরেকটা দলিল হলো কিয়াস, কিয়াসের মধ্যে পাওয়া যায়। কিয়াসের ভিতরে না পেলে ইজমার মধ্যে পাওয়া যায়। সমাধান আছে। এই জন্য যদি কোরআনের ভিতরে কোনো একটা বিষয়ের পরিপূর্ণভাবে সমাধান না পায়, যাওয়া লাগবে কোথায়? হাদিস। হাদিসের পরিপূর্ণভাবে কোনো সমাধান না পেলে যেতে হবে কিয়াস নামক দলিল। কিয়াসের ভিতরেও যদি পুরোপুরি পরিপূর্ণভাবে না পাওয়া যায়, তখন ইজমার ভিতরে বুঝতে হবে। ওলামায়ে কেরাম কি বলে? কেউ যদি বলে যে আমি কোরআনের ভিতরে পাই নাই, এই জন্য মানব না, বলেন তো আল্লাহ তাআলার দোষ আছে এখানে? কথা বুঝেন না? এখন রোগী যেমন বরগুনায় চিকিৎসা না পায় না, সে চিকিৎসা নেওয়ার জন্য বরিশাল যেতে অমত, ঢাকায় যেতে অমত, বাহিরে যেতে অমত। এক্ষেত্রে যদি রোগী অসুস্থ অবস্থায় মারা যায়, যে রোগী ডাক্তারের কোনো দোষ দেওয়ার সুযোগ নাই, ঠিক তদ্রূপভাবে যদি কোনো ব্যক্তি কোরআনের ভিতরে কোনো বিষয় না পায়, আর আমাদের কোরআনের ভিতরে কোনো বিষয় না পেয়ে সে ভেবে যায় যে আমি কারো কাছে যাব না, আমার এই সমাধানের প্রয়োজন নাই, যেহেতু কোরআনের ভিতরে পাইনি আমি মানব না, এই অবস্থায় যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নামের যদি তার খাতায়, জাহান্নামের খাতায় যদি তার নামটা লেখা হয়, বলেন এক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো দোষ আছে? আছে?
हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी बोला कि आज दुनिया खुदाबाश, जहर तारे के बाशी बाश, जिससे दुनिया आज खुदाबाश खुदा मैं खुदा शुद्ध खुदा हर जिंदगा। আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য, বান্দা জাহান্নামে যায় আল্লাহ এটা কখনো চায় না। বান্দা জাহান্নামে যাবে আল্লাহ এটা কখনো চায় না। এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার নামটা লেখাইছে। জান্নাতের মধ্যে প্রত্যেকটা বান্দার কিন্তু ঘর বরাদ্দ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যদি কাফের হয় তার জান্নাতের মধ্যে ঘর বরাদ্দ আছে। বান্দা যদি ফাসিক হয় তারপর জান্নাতের মধ্যে তার একটা ঘর কিন্তু বরাদ্দ আছে। বান্দা যখন নিজের কারণে দিন ইসলাম থেকে সরে জাহান্নামের মালিক হয়ে যায়, এক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো দোষ নাই, কারণ আল্লাহ তাআলা বান্দাকেও জান্নাত দান করেছিল। ঠিক কিনা বলেন? বান্দার গোলামির কারণে বান্দা যদি জাহান্নামে যায় আল্লাহকে বলে দেওয়ার কোনো সুযোগ নাই। বান্দা নিজের ভুলের কারণে যদি জাহান্নামের মধ্যে যায় আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ পাবে না। বড় দুঃখের বিষয়, কিছুদিন আগে দেখলাম এক নারী সাংবাদিকের সামনে বলতেছে কোরআনের ভিতরে যদি স্পষ্টভাবে বোঝা পড়ার কথা থাকে তাহলে আমি মানব, না হয় হাদিসের ধারে কাছেও যাব না, এমনটা মানুষ রচিত করেছে। নাউযুবিল্লাহ। হাদিস এটা মানুষের বানানো, সুতরাং সেটা আমি মানব না। কোরআনে যদি স্পষ্ট বোঝা পড়ার কথা থাকে, বক্তা পড়ার কথা থাকে, তাহলে আমি মানব। বকরার কথা উল্লেখ করে কোরআনে আছে, পর্দা করার কথা আছে। এই জাতীয় মানুষ এ যদি কোনোভাবেই যেভাবে কথাটা বলছে যে হাদিস মানে একটা মানুষের বানানো, এই কথা বলে সে কি আর ইমানদার আছে? সাথে সাথে ইমান থেকে খারাপ হয়ে গেছে, ইমান তার থেকে চলে গেছে, ইমানদার আর নাই। এই ব্যক্তিরা যদি জাহান্নামে এই অবস্থায় না যায় আর যদি জাহান্নামে চলে যায়, যদি কিয়ামতের ময়দানে বলে যে তোমার কোরআনে পাই নাই আল্লাহ, তোমার কোরআনে আমি খুঁজছি পাই নাই, এই জন্য জাহান্নামে আসছি, এটা আমার দোষের কারণে নয়, সুতরাং এখন আমাকে জান্নাত দাও, এই কথা বললে চলবে? কথা বললে চলবে? চলবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা কারণ, বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের পথে উঠাইয়া দিবে, জাহান্নামের পথ থেকে বান্দাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে, বান্দাকে গোমরাহির পথ থেকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দিবে। এটা হলো নবী রাসূলের দায়িত্ব। কিন্তু আখির জামানায় দেখা যায় আমাদের বর্তমানে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আছে নাকি? বর্তমানে কোনো নবী রাসূল আছে? নাই। বর্তমানে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে দুনিয়াতে মানুষ আসা বন্ধ হয়ে গেছে। বুঝেন নাই কথা? নবী রাসূল ১,৫০০ বছর আগে চলে গেছে, দুনিয়াতে মানুষ আসা কি বন্ধ হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত মানুষ আসবে না? আসবে না। কিয়ামত পর্যন্ত মানুষ আসতে পারে। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন জান্নাতের পথে উঠাবে গুনাহগার বান্দাকে। জাহান্নামে যে বান্দাগুলো যাবে বা জাহান্নামের পথ ধরেছে ওই বান্দাগুলোকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠাবে। এই জন্য নবী রাসূলকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ১,৫০০ বছর আগে আমাদের পয়গম্বরের মাধ্যমে নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া নবী বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। এই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতরা আসবে কি আসবে না? কথা বলেন নাই? উম্মত কি আসবে? আসবে। তাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না? না সবাই জাহান্নামে? সবাই জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাই প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাক, প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাক। জান্নাত
হবে না। আল্লাহ চায় বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ১,৫০০ বছর আগে আমি আমার হাবিবকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে নবুয়তের দরওয়াজায় তালা লাগাইলাম। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না, আর কোনো নবী রাসূল দুনিয়ার দুনিয়ায় আগমন করবে না। কিন্তু আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি জানাই দিলাম, বান্দা তোমরা কেমনে জান্নাতি হইবা, বান্দা তোমরা কেমনে জান্নাতের মধ্যে থাকবা, আমি আপনাদের খুশি রাস্তা বলে দিলাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগের লোকদের সাহাবীদের মাঝে ঘোষণা করে যায় যে আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাই। কয়টা জিনিস? দুইটা জিনিস। আবার বলেন কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যায়। কেন বারবার দুইটা বললাম? কারণটা শেষ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস আমাদের মাঝে রেখে গেলেন। এক নাম্বার কোরআন, দুই নাম্বার হলো সুন্নাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله سبحان الله। দুইটা কিতাব, দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম। ইশারা কার? আরো ধরে বলেন। কেন আল্লাহ ইশারা করলেন? কারণ বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখায়। কোনো নবী রাসূল আসবে না, কিন্তু দুইটা জিনিস রেখে যায়। এই দুইটা জিনিসকে যদি ভালো করে মজবুত করে আঁকড়ে রাখতে পারো, বান্দা তোমাদের রাসূলের প্রয়োজন হবে না। এই দুইটা জিনিস মজবুত করে ধরার পরে বান্দা তোমরাও জান্নাতের মালিক হয়ে যাইবা। এক নাম্বার কি? কোরআন। দুই নাম্বার সুন্নাহ। কোরআন বোঝার মতো সবাই কি যোগ্যতা আছে? না হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কোরআন এবং সুন্নাহকে যদি পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো, মজবুতের সাথে ধরো, তোমরা কখনো গোমরাহ হবে না। গোমরাহ হবে না মানে কি? তোমরা ইসলামের উপরে থাকবা, ওই অবস্থায় মৃত্যুবরণ হবে, জান্নাতের মালিক হয়ে যাবে। এটা না, এটাই তো উদ্দেশ্য। এখন এর দ্বারা উদ্দেশ্য কি? বাজার থেকে একটা দামি একটা কোরআন শরীফ নিয়ে আনলাম এবং বড় বাজারে গিয়ে ভালো দামি হাদিসের কিতাবগুলো কিনে এনে শক্ত করে বেঁধে মজবুত করে পাকড়া করে ধরে রাখলাম। এটাকে আল্লাহ রাসূল বুঝাইছেন? সারাদিন মাথায় নিয়ে কোরআন এবং হাদিসের কিতাব মাথায় নিয়ে ঘুরতে থাকলাম, এটা বুঝাইছে? আঁকড়ে ধরা মানে কি? আঁকড়ে কেমনে ধরবে? মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেকে সাজানো। ঠিক কিনা বলে? কোরআন সুন্নাহ অনুযায়ী মাথা থেকে পা পর্যন্ত নিজেকে সাজাতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, নিজের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা অবস্থাকে কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী সাজাবে, ওই ব্যক্তিটাই জান্নাতি হয়ে যাবে। ওই ব্যক্তিটা কোরআনের জ্ঞান, কোরআন আমরা অনেকেই করতে জানি না। কোরআন বোঝার মতো জ্ঞান অনেকে কোরআন পড়তে পারে, এরপর কোরআন বোঝার কি থাকে না, সক্ষমতা থাকে না। কোরআন পড়তে পারি কিন্তু কোরআন বুঝতে পারি না। কোরআনের যে একটা অর্থের যে একটা মাহাত্ম্য, এটা বোঝার ক্ষমতা অনেকের থাকে না। সবাইকে আল্লাহ তাআলা দেয় না। রাসূলের হাদিস বোঝার মতো যোগ্যতা সকলের হয় না। আল্লাহ তাআলা যাদেরকে যোগ্যতা দান করে তাদেরকেই আল্লাহ তাআলা এই কোরআন ও হাদিসের ইলম দান করে। কিনা বলে? আর যাদেরকে এই কোরআন ও হাদিসের ইলম দান করেন তাদেরকে বলা হয় আলেম। তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআন এবং সুন্নাহকে যদি মজবুতির সাথে তোমরা ধরো, আমল করো, বাস্তবায়ন করো, তাহলে তোমরা ধ্বংস হইবে না। এখন যেহেতু আমি কোরআন হাদিস বুঝি না, কোরআন হাদিস আমার বোঝা দরকার আছে না? আছে না? কোরআন হাদিস বোঝা দরকার আছে। যেহেতু আমি পারি না, দুনিয়ায় প্রচলন আছে, দুনিয়ার নিয়ম আছে, কেউ যদি কোনো কিছু না পারে, যে পারে তার কাছে যায়। ঠিক কিনা বলে? যে পারে তার কাছে যায়। নতুন ব্যবসা শুরু করবে, ব্যবসার কিছুই বুঝে না, যে ব্যবসা করে তার কাছে যায় কি যায় না? কথা
বুঝেন নাই? যায় কি যায় না? যায়। যে চাকরির কিছুই বোঝে না, নতুন চাকরি শুরু করবে, যারা চাকরি করে আসছে তাদের কাছে জিজ্ঞাসা করে, ভাই কেমনে কি করবো, বুঝে আসতেছে না, করে না এরকম? যে জানে না তার কাছে না। কিন্তু কোরআন হাদিস আমি বুঝি না, এই জন্য যদি আমি বলি কোরআন হাদিস বুঝি নাই, আমল করতে পারি নাই, নাজাত পাওয়া যাবে তো? হ্যাঁ, নাজাত পাওয়া যাবে তো? নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বুঝনেওয়ালা, হাদিস বুঝনেওয়ালা মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন কি রাখেন নাই? রাখছেন যে তোমরা নবী পাবা না, তোমরা রাসূল পাবা না, কিন্তু দুইটা জিনিস আমি রেখে গেলাম, এই দুইটা জিনিসে যারা জ্ঞানী হবে তাদের কাছে তোমরা গিয়ে শিখো, তাদের কাছে গিয়ে তোমরা জানো। আর যাদের কাছে গিয়ে জানবা তাদেরকে কি বলা হয়? কি? আলেম। তাদেরকে কি বলা হয়? আলেম। তারা কোরআন ও হাদিসের জ্ঞান রাখে এবং কোরআন হাদিস এর মাধ্যমে সমাধানের চেষ্টা করে। তারা হলো প্রকৃত আলেম। এদেরকেও কি ভালোবাসা দরকার আছে না নাই? নাকি ভালোবাসার দরকার নেই? আলেমদেরকে ঘৃণা করা দরকার? ঘৃণা করলে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, কোরআন হাদিসের কথা বললে আলেমের বিরোধিতা করলে কাজ হবে? কাজ হবে না কেন? এর একটা কারণ আছে। শুরুতে বলেছিলাম নবী রাসূলের কাজ কি ছিল? জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় উঠানোর জন্য। ভালো নবী রাসূলের কাজ। যেহেতু নবী রাসূল নাই, আল্লাহ রাব্বুল আলামিন নায়েব রাসূল বানিয়েছেন, নায়েব বানিয়েছেন আলেমদেরকে। ওই আলেমদের কথা যদি মনোযোগ সহকারে না শোনা হয়, আমল করা না হয়, তাদের বিরোধিতা করলে এটা সরাসরি রাসূলের বিরোধিতা করা হয়। আর রাসূলের বিরোধিতা যে করে সে সরাসরি আল্লাহর বিরোধিতা করে। যে আল্লাহর বিরোধিতা করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেখে গেছে। হয় সাজাই রাখছে, তার জন্য জাহান্নাম সাজায় রাখছে যে আল্লাহ তাআলার বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? এই জন্য আলেমদেরকে সম্মান করতে হবে, আলেমদের সম্মান করতে হবে। আলেমদের দাম আল্লাহ রাব্বুল আলামিন এক একভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আলেমদের সম্মান উম্মতের মাঝে জানিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলেন রাসূলের মাধ্যমেও জানালাম, আবার আমি স্বয়ং আমিও জানাই। সুবহানাল্লাহ, আমি নিজেও জানাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আলেমের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে রাসূলের মাধ্যমে উম্মতের মাঝে পেশ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامس فتهلك। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলেমা, তুমি আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা তুমি আলেমের ছাত্র হয়ে যাও। এরপরে বলেন আও মুস্তামিআন, অথবা আলেমরা যা বলে তা শ্রবণ করো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। মনোযোগ দিয়ে শ্রবণ করে তুমি নিজের আমলকে সাজাও, নিজের জিন্দেগিটাকে সাজাও। এক নাম্বার বলেন আলেম হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু আলেম বানাবে না, প্রত্যেকটা মানুষকে আলেম হওয়ার যোগ্যতা দান করে নাই। দ্বিতীয় নাম্বার বলে মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। অনেক সময় দেখা যায় আলেমের ছাত্র হওয়ার সময় নেই আমাদের, সেই যোগ্যতাও আমাদের হয় না। এরপর বলেন আও মুস্তামিআন, আলেমরা যেই মাসাইল বলে সেই মাসাইল পালন করে নিজে জিন্দেগি সাজাও। অনেক ক্ষেত্রে দেখা যায়, এক্ষেত্রেও আমরা দুর্বল। দুনিয়ার এত ব্যস্ততার কারণে আমরা শরীর মাসালা সম্পর্কে অনেক অজ্ঞ, নিজের আমলকে নিজে সাজাবো সেই সুযোগ আমাদের হয় না। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুহিব্বান, 4 নাম্বার বলেন আও মুহিব্বান, আলেম হইতে পাও না, সেই সুযোগ পাও নাই, যোগ্যতা নাই। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হতে পাও নাই, সেই যোগ্যতা নাই। আও মুস্তামিআন, সেই যোগ্যতা তোমার সমাজ সেই সময় সুযোগ হয় নাই। এমন ওজোর আমাদের হয় কি হয় না?
যেমনি ভাবে কোনো একটা ব্যক্তি যদি মনে করেন যাবজ্জীবন জেল হয়ে যায়, যাবজ্জীবন জেল হয়ে যায়, ওই ব্যক্তিটা কোনো আলেমের কথা বলার সুযোগ, শোনার সুযোগ পাবে? সুযোগ পায় না। ওই যে একটা ঘরের ভিতরে থাকতে যায়, আলেমের সাথে সাক্ষাৎ করতে পারে না, তার কথা শ্রবণ করতে পারে না, সুযোগ পায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সুযোগ তোমার হয় নাই, আও মুহিব্বান, এতটুকু সুযোগ তোমার অবশ্যই হয়েছে যে তুমি আলেমকে ভালোবাসো। তুমি আলেমকে, আর এই সুযোগটাও হয় নাই, এই সুযোগটাও হয় নাই। আও মুস্তামিআন, আলেমের কথা শোনা, এই মানুষগুলোর সংখ্যা অনেক হবে। কোনো আলেমের কথা শুনে ভালো লাগে, তার কথা শুনে আমল করে, এই সংখ্যাটা অনেক বেশি। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, এই সংখ্যাটা ইদানিং খুব কম হয়ে যাচ্ছে। আলেমকে ভালোবাসার সংখ্যাটা অনেক কম হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কোন আলেম যদি সত্য কথা বলে, কোরআনের কথা বলে, কোরআনের কথা বলার কারণে ওই আলেমকে সত্যি বলে যাবে, ঠিক কিনা বলেন? কোন আলেম কি বাপদাদার কাহিনী বলে নাকি কোরআনের কথা বলে? কোরআনের কথা বলে। কোরআনের কথা বলার কারণে কেন আপনি তাকে সত্যতা বানান? কোরআন যে নাযিল করেছে তাকে সত্য বানাইতে পারেন? সে কোরআনের হাদিসের কথা বলে, তার সত্য হন কেন? যার কথা বলে তার তার সত্য হন, ঠিক কিনা বলে? রাসূলের সত্য হন, আল্লাহর সত্য হন, ক্ষমতা থাকে। পৃথিবীর ইতিহাসে দেখা যায় নমরুদ আল্লাহ তাআলার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবে। পরিণাম ফল একটা ল্যাংড়া মশাই কামড়াইয়া দুনিয়া থেকে বিদায় করছে, ঘটনা আছে না নাই? ফিরআউন মুসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য, আল্লাহর বিরোধিতা করার জন্য নিজেকে খোদা দাবি করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে শক্তি দেখাস, আমার সাথে শক্তি দেখাস। ফিরআউনের শক্ত বল নিয়া পানির মধ্যে চুবাইয়া মারছে না, মারছে না? আবু জাহেল এত শক্তিশালী, সত্তর সাহাবীর যুদ্ধের ময়দানে তাকে কাট করে ফেলছে, তাকে হত্যা করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পারার ক্ষমতা কারো নাই, দুনিয়ার কারো শক্তি নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা কথার ভিতরে, এই চারটা কথার ভিতরে কিন্তু একটা উদ্দেশ্য, আলেম। হয় আলেম হও, না হয় আলেমের সাথে হও, না হয় আলেমের কথা শুনো, না হয় আলেমকে মহব্বত করো। উদ্দেশ্য আলেম। উদ্দেশ্য কি? আলেম।